আছেন সবাই? নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। পায়ে হেঁটে বাংলাদেশ ভ্রমণের আজকে আমার 69তম দিন এবং 41তম জেলা কক্সবাজারতে। কালকে বান্দরবান থেকে চলে আসি আমি চকরিয়া উপজেলাতে এবং আজকে চকরিয়া উপজেলা থেকে চলে যাচ্ছি আমি কক্সবাজার। এটা চকরিয়া ফুটবল মাঠ এবং ওর পাশে রয়েছে চকরিয়া সিটি কলেজ অ্যান্ড বিশ্ববিদ্যালয়। এটা তো মেন হয়ে অলরেডি হাজির। ভাই মাত্রই উঠলো, আমি মনে হয় উঠতে বাট সেম একসাথে উঠছি মনে হতে। যেটা আমি আজকে রাতে তো ছিলাম ডাক বাংলোতে, যেটা চকরিয়া ডাক বাংলো, সেখানে থেকে আজকে রওনা দিচ্ছি। সকালটা এমনিতে অনেক সুন্দর এবং আজকে যাচ্ছি বাংলাদেশের সব থেকে জনপ্রিয় একটি জায়গায়, যেটা কক্সবাজার। আমার সাথে আসছেন ফরাদ ভাই চকরিয়া থেকে আমার সাথে সঙ্গ দিয়েছেন, ভাইয়ের বাসা চকরিয়াতেই। তো আজকে আমরা দুজন কক্সবাজারের উদ্দেশ্যে যাচ্ছি। ভাইকে আজকে অনেক হাঁটাবো, যারা 42 কিলোমিটার প্লাস। তো ভাইকে আজকে ভাই ওদের জন্য প্রথম এত করে হাসবেন। তো ভাইয়ের জন্য দোয়া করবেন, ভাই যেন সুস্থ হয়ে যেতে পারে। এবং আজকে প্রথম তো একটু বেশি হাঁটা হচ্ছে আর কি ভাই। তো এখন আমরা আসছি মালন ঘাটে। আসলাম খোটাখালি বাজারে, এখান থেকে নাস্তা করবো। এখন নাস্তা করে আবার অনেক এই হোটেল থেকে আমরা খাওয়া দাওয়া শেষে এখন রওনা দিচ্ছে আবারও তো কক্সবাজারের উদ্দেশ্যে। আর এখন আছে শাহফকির বাজারে। শাহফকির বাজার থেকে সামনে যাব ঈদগাঁও বাজার, ওখান থেকে চলে যাব বাইপাসে ভিতরে লোকাল রাস্তা থেকে সোজা একবারে কক্সবাজার। এখন আমরা আসছি ঈদগাঁও বাজার। রেল রাস্তার পাশে, আর আমি একা এখন আছি। আর ফরাদ ভাই পায়ে সমস্যা, এর কারণে ভাই ব্যাগ গেছে, আগে থেকে কেটে গেছিলো, সেখানে গুতা লাগছে, বাট আর হাঁটতে পারছে না এবং কিডস পড়া, এর কারণে সাইকেলও চালাতে পারছে না ঠিক মতো। এবং মেন হাইওয়ে থেকে বাসে করে সাইকেল নিয়ে এবং বাসে করে যাবে আর কি। তো ভাইয়ের জন্য দোয়া করবেন সবাই। এদিকে সব লবণ তুলতেছে, কোন জায়গায় যায় কিন্তু লবণ তোলাও আছে, দেখতে পাচ্ছেন গাদামার আছে। আমি প্রথমে ভাবছিলাম ওইগুলো মানে বালু, পরবর্তী শুনি ওগুলা বালু না, ওগুলা লবণ এবং কাগজ ফেরে কীভাবে কী করে জানি না, সবাই বালু তুলতেছে, সরি লবণ তুলতেছে। মাটির রাস্তা থেকে পাকা রাস্তা উঠবো সামনেই, সুন্দর ভিউ। তবে অসাধারণ ব্রিজটা আমার কাছে সেই লাগছে। আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। সামনে ডিসি অফিস, আর অবস্থায় গিয়ে মনে কোনো একটা আন্দোলন হয়েছে নিয়ে কিছু